এসআইআর প্রক্রিয়া নিয়ে এই বাংলার মানুষের হয়রানির কথা আমরা সবাই জানি। বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজে ধর্নায় বসবেন। বাংলার মুখ্যমন্ত্রীকে আমার একটা প্রশ্ন, যে আপনি এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ এনে সুপ্রিম কোর্ট গেলেন, কিন্তু আমি দাবি করছি আপনার কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, যে যতদিন পর্যন্ত না নির্ভুল ভোটার লিস্ট তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত ভোট স্থগিত রাখা হোক। এই দাবি নিয়ে আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আমি দাবি করছি বাংলার মুখ্যমন্ত্রীকে, চোরটার দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বাঁচাতে আপনি সুপ্রিম কোর্ট করেন কথায় কথায়, হাইকোর্ট করেন কথায় কথায়। আপনার দলের প্রাক্তন এমপি জহর সরকার বলছে কোটি কোটি টাকা তার জন্য খরচ হয়, কিন্তু এই বাংলার 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ নির্ধারিত না হওয়া অবধি ভোট বন্ধ থাকা উচিত। এই দাবি নিয়ে আপনি কেন সুপ্রিম কোর্ট যাচ্ছেন না? কারণটা খুব সহজ। যে যাই আমরা করি না কেন, আমাদের সংবিধানের যে বেসিক ফিচার, মূল যে আমাদের সংবিধানের প্রতিপাদ্য, তা হলো এই যে ভারতবর্ষের বৈধ ভোটাররা ভোট দেবে। বৈধ ভোটারদের ভোট কেড়ে নেওয়ার অধিকার নেই। আর্টিকেল 326 আমরা ভোট দেওয়ার অধিকার অর্জন করি। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 50-51 আমরা ভোট দেওয়ার অধিকার অর্জন করি, এবং নির্বাচন কমিশন তার কাজ করার অধিকার অর্জন করে। ভালো কথা, কিন্তু এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ নির্বাচন। অবাধ নির্বাচনের নির্বাচক মন্ডলীর তালিকা ছাড়া কি সম্ভব? বলুন। অবাধ নির্বাচন, ত্রুটিহীন নির্বাচক মন্ডলী অর্থাৎ ভোটার যারা, তাদের তালিকা ছাড়া কি সম্ভব? এটা কি প্রশ্ন নয়? আমি ভোটার, সাপ্লিমেন্টে যদি আমার নাম না থাকে, আমি ভোটদান থেকে বঞ্চিত হব। তার জন্য কি আমি দায়ী? তার জন্য দায়ী নির্বাচন কমিশন, দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকারের বিএলও, এআরও, এইআরও, ডিএম, তারা তাদের দায়িত্ব পালন করলো না। নির্বাচন কমিশন, তারা তাদের দায়িত্ব পালন করলো না। মাঝখান থেকে আমরা যারা সাধারণ ভোটার, তারা তাদের উদাসীনতা, তাদের অহমিকার লড়াই, তাদের সংঘাতের শিকার হচ্ছে। লক্ষ লক্ষ সাধারণ ভোটার, তাদের যদি নাম বাদ যায়, তাহলে সে ভোট করা না করা সমান বলে আমি মনে করি।